বছরের অন্যান্য সময় যতই ইলিশ পাওয়া যাক না কেন, বর্ষার এই ইলিশের স্বাদ কিন্তু একদমই আলাদা। আজ সকাল থেকেই একটু তাড়াহুড়ো ছিল, একটু বাইরে যাওয়ার আছে, তাই চিন্তা করছিলাম কিভাবে রান্নাটা একটু তাড়াতাড়ি করে নেওয়া যায়। আজকের এই ইলিশ মাছটা আমি রেখেই দিয়েছি, তবে এখান থেকে 3 পিস নিয়ে একটু ভাপা করব। যেটা করব আমি আজকে মাইক্রোওয়েভে ইলিশ ভাপা। মাইক্রোওয়েভে কিন্তু অনেক রকম রান্নাই করা যায়, তার মধ্যে এই ইলিশ ভাপাটা আমার ভীষণ প্রিয়। এখানে আমি 3 পিস মাছ একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার সর্ষের পেস্টটা তৈরি করে নেব। মিক্সার গ্রাইন্ডারের যে ছোট জারটা আছে তার মধ্যে 2 টেবিল চামচ কালো সর্ষে নিয়েছি আর 1 টেবিল চামচ নিয়েছি সাদা সর্ষে। সর্ষেটাকে প্রথমে একটু শুকনো গুঁড়ো করে নিয়েছিলাম। তারপর এর মধ্যে দিয়েছি 6টা কাঁচা লঙ্কা, আপনারা ঝালের স্বাদ অনুযায়ী দেবেন। আর দিয়েছি 2 টেবিল চামচ টক দই, একটুখানি নুন দিয়েছি আর সামান্য একটু জল দিয়ে সর্ষের পেস্টটা তৈরি করে রেখে দিলাম। এবার মাইক্রোওয়েভ প্রুফ যে বাটিগুলো হয় সেরকম একটা বাটি নিয়ে নিয়েছি, যে কাচের বাটিগুলোতে মাইক্রোওয়েভে রান্না করা হয়। তার মধ্যে সর্ষের পেস্টটা ঢেলে নিয়ে সামান্য হলুদ দিয়েছি আর স্বাদ অনুযায়ী একটু নুন দিতে হবে। আর দিয়েছি 1 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল। সবটা একটা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে আগে থেকে যে নুন হলুদ মাখানো মাছগুলো এইভাবে সাজিয়ে দিয়ে দিয়েছি। মশলার বাটিটা ধুয়ে একটুখানি জল এর মধ্যে দিয়ে দিলাম। উপর থেকে আরও কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর দিয়েছি 1 চামচ কাঁচা সর্ষের তেল। এবার একটা সেলোফিন পেপার দিয়ে আমি একটুখানি ঢাকা দিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি মাইক্রোওয়েভ প্রুফ যে বাটি ব্যবহার করবেন তার যদি ঢাকা থাকে সেই বাটিতেই করবেন। আমার এই বাটিটা ঢাকা নেই বলে আমি সেলোফিন পেপার দিয়ে ঢেকেছি। এইভাবে কিন্তু আমি প্রায় 15 মিনিট মতন বাইরেই রেখে দিয়েছিলাম। তারপর মাইক্রোওয়েভের 600 পাওয়ারে 5 মিনিট মতো একটু রান্না করে নিয়েছি। আমি কিন্তু এটা হাই পাওয়ারে দেইনি, আমার ওভেনে হাই পাওয়ার হচ্ছে 900-তে, আমি এখানে 600-তে 5 মিনিট একটু রান্না করে নিয়েছি। 5 মিনিট পর বের করে নিয়ে একটু নুনটা চেক করে নিয়েছি। নুনটা ঠিকই ছিল, কম হলে এই সময় একটু নুনটা অ্যাডজাস্ট করে নিতে হবে। তারপর ওই 600-তেই আরও 3 মিনিট মতো রান্না করে নিয়েছি। এই সময় যদি মনে হয় যে ঝোলটা খুব বেশি পরিমাণে আছে, একটু শুকিয়ে নিতে চান, সেক্ষেত্রে কিন্তু হাই পাওয়ারে 2-3 মিনিট রান্না করে নিতে পারেন। আমার যেহেতু ঝোলের পরিমাণটা কমই ছিল তাই আমি আর হাই পাওয়ারে দেইনি, 600-তেই দিয়ে দিয়েছি। 3 মিনিট পর বার করে নিয়েছি। এবার একদম তৈরি ইলিশ ভাপা। উপর থেকে 2-3 ফোঁটা কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নিলেই একদম তৈরি মাইক্রোওয়েভে ইলিশ ভাপা। মাইক্রোওয়েভে অনেক রকম রান্নাই কিন্তু করা যায়, তার মধ্যে এই ইলিশ ভাপাটা আমার ভীষণ প্রিয়। আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।